কি কোন তদন্ত দরকার আছে না নাই? আমি সেইবার কি জন্য আসতে পারি নাই? আপনি জানেন কি জন্য আসতে পারি নাই? বগুড়ার জ্বর ছিল, তার বাড়ি ছিল রংপুর হারাগাছ। ওয়াজের দিন 10টার সময় কাহলু থানার ওসি সাহেব আমার মাদ্রাসায় অ্যাটাক করছে। অ্যাটাক করে বলতেছে, হুজুর ওই জজ সাহেবের বাড়ির প্রধান বক্তা উনি অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে আছে, ওনার মাহফিল আপনাকে করে দেওয়া লাগবে। আমার মাহফিল আছে, বেশি কথা বলে এখনই ধরে এলে দেবো। দুটা কেস দিয়ে দিলি 15 দিন বন্ধ করে, তুই তখন কয়টা করবেন? হাসিনার সময় আমরা যে কি বিপদে ছিলাম ভাই। এখানে আবু বকর আমার ছেলে, আমার কলিজার টুকরা, এত ভালোবাসি। আমি নিজে এসে মসজিদ উদ্বোধন করে দেখেছি, নিজে এসে। আমি কি জন্য আসতে পারি না সেটা বোঝা লাগবে না? হাসিনার সময় আপনার জানেন, আপনাকে হিসপিত আমার ধরে 10টা ফেন্সিডিল গাড়ির মধ্যে ঢুকে দিল, 10টা ফেন্সিডিল ঢুকে দিল আমার গাড়ির মধ্যে। কি মনে করছেন? আমি রাখাল যখন মরে যাব, এই কোরআনকে মানার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে এসে, বুঝছেন, দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরছে, এরকম ধরে 3টা চুমা খাচ্ছে। আমার দিকে তাকান। রাখাল কই পাগলা নাকি রে? আমার ঘামা হাতে তুমি 3বার চুমা দিলা, কারণ ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই 8টা জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। ফাদখুলি ফি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক, আমার কথা বিশ্বাস হচ্ছে না? মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, সুবহানাল্লাহ কইস না কে? ভাই মরার পরে জান্নাত পামো, এ বাকি কথা তো ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পামো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? কারণ যার দুনিয়া ভালো হবে না, তার আখিরাতের যতই ওয়াজ করো কোনোদিনও ভালো হবে না। টাকা দিল 10, বেতন দিয়ে ফসা ফস, এতই সোজা। এই টাকা হালাল দিছে না হারাম দিছে? অনেক লোক 10 টাকা দেয়, বক্তা কিছুই কয় না। ওই ভ্যান বয়া হালাল রক্ত ঘাম করে 10 টাকা দিছে, বক্তা খালি লিয়ে থুয়ে দিল। একজন ঘুষের টাকা 10,000 দিয়েছি, ও তকবির দিয়ে 14 গোষ্ঠী জান্নাত থিয়ে। কি মনে করতেছেন মরার পরে জান্নাত? এই বাকি কথা সবাই বলতে পারে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। হযরত উমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান কয়দিন যায় না? আপনারা বলেন তো, উমর যখন রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যায় না, ওইটা কখন? কথা কয় না। হযরত উমর যখন নবীর সাহাবী ছিল, ওই সময় হযরত উমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান 40 দিন যায় না। কিন্তু হযরত উমর যখন মদিনার খলিফা হলো, তখন উমর এত নরম, উমরের চাইতে নরম কোনো মানুষ ছিল না। সুবহানাল্লাহ না খেয়াল? ক্ষমতার পাওয়ার আগে গরম, আর ক্ষমতা পাওয়ার পর। আর আমাদের বাংলাদেশে ক্ষমতা পাওয়ার আগে নরম। আমার এলাকার এক নেতা গাড়ি থামে ফকিরক সালাম দিছে, গাড়ি থামে, গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিছে। আর সালাম, চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। নেতা বলে, কি দেখেন চাচা? কাক সালাম দিলে বাবা? বলে, আপনার দিলাম, কারণ ভিক্ষা করে খাই। ভোটের আগে আমার চাইতে নরম কেউ নেই চাচা। চাচা, ও চাচা,
দোয়া করেন চাচা। ওরে শালা রে, কি লরম রে। ভোট পায়ে তখন এমপি হয়ে যাবে, এই কালাই খেতলাল আক্কেলপুর আর দেখা যাবে না, ওই ঢাকায় থাকবে। মাঝে মধ্যে বেড়াবার আসবে, চামচার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারবি না। জোরে কথা কন না। মানুষের তৈরি আইন যতদিন চলবে ততদিন নেতা ভোটের আগে নরম হবে, ভোট পেয়ে গরম হবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আগে থাকবে গরম, দায়িত্ব পাওয়ার পরে হবে নরম। ধরে কথা কন না। কি মনে করতেছেন? হযরত ওমর বলতেন, রাখাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও, সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে খালি সংসদের মধ্যে এমপিগিরি করলে হবে না, কালাই খেতলাল আক্কেলপুরের মধ্যে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা কন না কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মাথায় টুপি নাই, মুকুট দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা কোনো নেতা কোনো মুসল্লি সামনে দিবে না, কোনো মুসল্লি তাকে সামনে দেবে না। সামনে দিবার গেলে খালি ভিতরে দেখবে না, বাইরের জিনিসটাও খেয়াল করবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বললে, এতক্ষণ তুমি হাসলে, এখন কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো তুমি আমাকে চিনো। ওমর ফারুক বলে, চিনি না মানে? চিনলে কথা বলতেছে। আমি হলাম রাখাল রে পাগলা, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার জীবনও সাহস পাই না। কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, সে দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই উল্টে বুঝ তোমাকে কে শিখালো? আল্লাহর কোরআনের আইন হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমি উপরে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার খেরত বসে ওয়াজ শুনতেছেন, আপনার কম দামি। এ কথা ইসলামে নাই। ইসলামে আছে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আমার 1 বছর এখানে আসতে পারি নাই, অনেক লোক বাইরে থেকে চিল্লাচ্ছে, ও যে মিস দিল, আজকে আবার আসলো। হ্যাঁ, ওরা কিন্তু বাইরে থেকে গুদ 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 করতেছে। আমার এই শোনেন, আপনাকে যে পুনুট নাই পাশে পুনুট, ওই পুনুটে একদিন ওয়াজ করে এক লোক বলতে যে, হুজুর আপনারা এত টেকাইলে কি করেন? আপনার যে অ্যাডি করে এক বান্ডি করে টেকালেন, এই টেকালে কি করেন? আমি বলি, তদন্ত কর, তদন্ত কর, এই টেকালে কি করি তদন্ত কর। এই বাংলাদেশের 17 বছর আমি ওয়াজ করেছি একাধারে, জনগণ আমাকে যে ঠকাছে, উপরে খালি 100, ভিতরে খালি 10, এরকম মোটা করে আমার হাতত দিয়েছে, আমি পকেটে থুছি। 2007 সালে আমার গাড়ির সাহাবী যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমি আহত অবস্থায় হাসপাতালে আসলাম। আমি মরার কথা, কিন্তু আমার সাথীটা মরে গেল। তখন বাড়িতে আসলে আব্বা করছে, কে রে বক্তা, তুইও যদি মরে যাস তোর নাম গন্ধ পৃথিবীর থাকবে। তখন ইউটিউব নাই, ফেসবুক নাই, কোনো কিছু নাই, জেটকার ওয়াজ সেটি শেষ। তখন আব্বা কইল, শোন, এই যে মানুষ তোকে টাকা দেয়, এই টাকাটা আস্তে আস্তে একটু জমা কর। নিজে জমি কেনার জন্য, বাসা করার জন্য না ভাই, মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করার জন্য 2007 সাল থেকে টাকা জমা করতে করতে 14 সালে আমি একসঙ্গে মসজিদ মাদ্রাসার ভিত দিলাম। তখন আমার জায়গা ছিল 12 শতক, এখন জায়গা হচ্ছে 235 শতক। সমস্ত জায়গায় হলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর নামে ওয়াকফ করা। ওখানে 1 শতক জায়গা মান নাই,
মহিলা মাদ্রাসায় ৭০, ছেলে মাদ্রাসায় ৭০ জন, বাচ্চার লেখাপড়া করে ৯ জন শিক্ষক বাবুর্চি। সমস্ত টাকা কারো কাছ থেকে ১ টাকা ভিক্ষা না, দান না, সদকা না, সমস্ত টাকা হলো এই ওয়াজের টাকা। ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে এবার আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম কনফারেন্স হল তৈরি করছি, যে হুজুর শহীদ হয়ে গেছে তার নামে একটা স্মৃতি করি। এই টাকাগুলো তো আপনাদেরই, এমনি দেন না, তো ওয়াজ করার পরে দেন, আর সেই টাকা দিয়ে আমি কাম করি। তদন্ত কর। কি কোন তদন্ত দরকার আছে না নাই? আমি সেইবার কি জন্য আসতে পারি নাই? আপনি জানেন কি জন্য আসতে পারি নাই? বগুড়ার জ্বর ছিল, তার বাড়ি ছিল রংপুর হারাগাছ। ওয়াজের দিন 10টার সময় কাহলু থানার ওসি সাহেব আমার মাদ্রাসায় অ্যাটাক করছে। অ্যাটাক করে বলতেছে, হুজুর ওই জজ সাহেবের বাড়ির প্রধান বক্তা উনি অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে আছে, ওনার মাহফিল আপনাকে করে দেওয়া লাগবে। আমার মাহফিল আছে, বেশি কথা বলে এখনই ধরে এলে দেবো। 2টা কেস দিয়ে দিলি 15 দিন বন্ধ করে, তুই তখন কয়টা করবেন? হাসিনার সময় আমরা যে কি বিপদে ছিলাম ভাই। এখানে আবু বকর আমার ছেলে, আমার কলিজার টুকরা, এত ভালোবাসি। আমি নিজে এসে মসজিদ উদ্বোধন করে দেখেছি, নিজে এসে। আমি কি জন্য আসতে পারি না সেটা বোঝা লাগবে না? হাসিনার সময় আপনার জানেন, আপনাকে হিসপিত আমার ধরে 10টা ফেন্সিডিল গাড়ির মধ্যে ঢুকে দিল, 10টা ফেন্সিডিল ঢুকে দিল আমার গাড়ির মধ্যে। কি মনে করছেন? হুজুর টাকা দেন, যা ওয়াজ করে যা পাচ্ছেন টাকা দেন, না হয় ফেন্সিডিল কেস দেব। আমরা যে কত বিপদে ছিলাম, তদন্ত না করে খালি দোষ দেন, তদন্ত না করে দোষ দেন নাকি জানেন আমরা কত বড় বিপদে ছিলাম। আলিমদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে, 9 বার অন্যায় ভাবে আমাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমার আঙ্গুল ভাঙ্গা দিছে, এই দেখেন এখানে খুঁটা ঢুকে দিয়ে। কি মনে করেন আপনারা? আমি কোনোদিন হাসিনার সময়ও হক কথা বলা আমি ছাড়িনি। ডাইরেক্ট বলবার না পারে অ্যাঙ্গেলে বলেছি, যার কারণে আপনাকে কালায় স্বপন আমাকে ঢুকতে দেয়নি। কি কি তদন্ত করার দরকার নাই? অজগিবে হুজুরদের দোষ দেন। ভাইজান, আল্লাহ যেন এই কষ্ট থেকে আমাদের বাঁচায়। আমরা যেন আল্লাহর কোরআনটা সংসদে যাবার পারি ভাই। শুধু কোরআনের ওয়াজ করলে হবে না, বাস্তবে কোরআন অনুযায়ী মুসলমানকে চলা লাগবে। জোরেকার কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। বড় কষ্ট নিয়ে সূরা মুলকে বললেন, রাখাল ভিতরে বেশি দামি তুমি কম দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? এই কথা তোমারে কে বুঝাইলো? বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ। রাখাল, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি বলবা কও? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন, এশা পড়া বাড়িতে কেন যাব না? রাখাল বলে, এশা পড়া যদি বাড়িতে যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি? বোঝেন, আসর কিছুক্ষণ পরেই, মাগরিব কিছুক্ষণ পরেই, কিন্তু এশা থেকে ফজর লম্বা, আবার ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বলতেছেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দিছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি আলু লাগাবা, আলুর বাড়ির কাম করবা, চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, তুমি খেতে খামারে মজুরি করবা। এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। ওই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুমাইলে আল্লাহ ঘুমের মাধ্যমে তোমার দেহের ক্ষয় পুরা করে দিবে। আরে বাবা, জাকি দাও, ধানের শীষ খারাপ। ধানের শীষ খারাপ। শহীদ জিয়ার যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন দুনিয়া থেকে বিদায় নিল চিটাগাং সার্কিট হাউসে, আপনারা তার খবর জানেন। ওনার দেহের পাশে একটা ব্রিফকেস পড়েছিল, একটা ব্রিফকেস।
ওই ব্রিফকেস চিটাগাং থেকে ঢাকায় নিয়ে আসলো, মনে করেছিল না জানি কি আছে, হয়তো ডলার মলার টিকিট ব্যাংকের চেক বহু কিছু আছে, কিন্তু ঢাকাত খুলে দেখে গোটা ব্রিফকেস সহকারে মাত্র দুটা জিনিস, একটা হলো জায়নামাজ, একটা হলো কোরআন। আপনারা বলেন তো শহীদ জিয়ার কথা প্রত্যেকটা মানুষের অন্তর আছে না নাই? আর খালেদা জিয়ার জানাজাত এত মানুষ কেন হলো? এই যেই খালেদা জিয়ার জীবনে কোন আলেমদের হাতত হ্যান্ডকাপ লাগায়নি, কথা বল না কেন ভাইজান? যদি শহীদ জিয়ার খালেদা জিয়ার বিএনপি করো, তোমার বিরুদ্ধে আমার একটাও কথা নাই। ধানের শীষের বিরুদ্ধে কেউ ওয়াজ করতে চায়? দাও ধানের শীষ দাও, না নৌকার দাও, যাইতে দাও, ভিতরে আসো ময়না, ভিতরে আসো, বাইরে থেকে স্লোগান না দেয়, ভিতরে আসো বাবা। কি মনে কষ্ট পাচ্ছেন? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোনটা? সবাই কর না কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানে সেই শব্দটা নাই। আপনার বলেন তো সেই শব্দটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের সামনে কাতারে যাবার চায়। রাখাল মসজিদের সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে চড়ে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। জোরে খান সুবহানাল্লাহ। রাখাল বুকুত হাত দেখায়, কে রে বাইরে থেকে কি ভাবলাম, বাইরে থেকে এতদিন কি ভাবলাম, ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। সামিয়ানার বাহির থেকে অনেক কথাই বলতে পারো, খালি ভিতরে ঢুকে দেখো তোর এখন কথা ঠিক কি না। ভিতরে ঢুকে দেখি এসপি সাহেব একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না, আর একজন মুসল্লি হলে সামনে কাতার পুরা হবে। এসপি দেখতেছে কেউ নাই, তাকে দেখে মসজিদের দরজা চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা ওটা বাইরের কথা রে। চৌকিদার ভয়ে যখন আসেই না, এসপি নিজে জায়গা ছাড়িয়ে দৌড়ে যাওয়ার হাত কে তখন ডাকিতে যাচ্ছে। চৌকিদারকের হাত ধরে নিয়ে এসে নিজের কাছে খাড়া করছে। চৌকিদার ভয়ে 4 আঙুল, পিছনে যাস কেরা, কাতার বুঝিস না, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর রে। চৌকিদার বলে, স্যার আমার পায়ের গোড়া ফাটা, আপনার তেলা, যদি মিল করবে যে ঠোকা লাগলে কে পাগলা, তুই চৌকিদার আমি এসপি, তো কে করছে, ওটা বেড়ার কথা, আমরা 2 ভাই। এসপির কাছে চৌকিদার দাঁড়ায়, চোখের পানি বের করে বলে, আল্লাহ ভিতরে এত শান্তি, এইটা বাহির থেকে বোঝা যায় না। এই কারণে আল্লাহ বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে আসো, কোনো দ্বন্দ্ব থাকবে না, সবাই ভাই ভাই হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না? রাখাল যাইতে তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত আবেদ আলী বাপমার দোয়া চাইয়া 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আফজাল হোসেন বাপমার জন্য দোয়া চাই, 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম বলতে নিষেধ, বাবার জন্য নাম বলতে নিষেধ, নাম বলবো না। বাবার জন্য 5000 টাকা দান করেছে নগদে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আলী 500 টাকা দান করেছে, মোহাম্মদ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। জিহাদুল ইসলাম 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মুজাফফর হোসেন 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। সহকারী শিক্ষক লাকি বেগম, আমার মা 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। হোসেন আলী 1000 টাকা, আর কয় মন? 5 মন আলু, আবার 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। রহিমা বেগম বাপমার জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ, এই জায়গাটা ফাঁকা হলো কেন? এই জায়গা ফাঁকা হলো কেন? আচ্ছা, এই ফাঁকা জায়গাটা আপনার পুরা করে দেন। তাই ভাই শোনেন,
এরা আসিয়া যদি বসে শেষে বসবি, আপনার ফাঁকা জায়গাটা পুরো করে দেন তো, আসেন আসেন আসেন, জায়গা পাল্টাবেন, প্রত্যেক জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে, খালি জায়গা পাল্টা। এই সব ছেলের সামনে দিকে চলে আসো, যারা দাঁড়িয়ে আছে শুধু বসো তো বসো। শহীদুল ইসলাম বাবা অসুস্থ, সুস্থতার জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ বাবাকে সুস্থতা দান করেন। আব্দুল বাকি কত দিছে? এবং 5000 টাকা। আব্দুল বাকি বাবা মা বাঁচা আছে, নানি, নানা নানির জন্য আল্লাহ মাগফিরাতের জন্য 5000 টাকা দান করেছে। বাপ মায়ের হায়াত দারাজ করো, না নানির কবরকে জান্নাতের টুকরা বানাও। লুৎফর রহমান 1000 টাকা 1 মণ আলু দান করেছে, বাপ মার জন্য আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রাজিয়া সুলতানা, মাশাআল্লাহ, মায়েদের মধ্যে রাজিয়া সুলতানা হাসি 1000 টাকা দান করেছে, আল্লাহ আমার মা রাজিয়া সুলতানার দানকে কবুল করেন। সাকওয়াত 1000 টাকা, 100 টাকা নগদ আর 400 টাকা বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কি নাম? নবীদুল ইসলাম, নগদ 500, বাকি 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মামুনুর রশিদ 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একটি মহিলা, তার নাম বলে নাই ঠিক, শ্বশুর শাশুড়ি বাবা মার জন্য 1500 টাকা দান করেছে, আল্লাহ বাপ মা শ্বশুর শাশুড়ি কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা হেফজখানের 100 টাকা দান করেছে, আল্লাহ হাফিজ আলেম কবুল করেন। আজহার আলী 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন দান কি কম হচ্ছে? তাহলে মাদ্রাসাকে মহব্বত করে 10টা মিনিট একটু বসে থাকা যাবে না? কি অধৈর্য, একটু এতক্ষণ বসে আছিল, যেই টাকা আছে ওটা দৌড় মারছে। এই যারা গেছেন পিছনে এসে বসেন, আলোচনা শুরু হবে। কি বাগিচাপাড়া জয়পুরহাট মহিলা মাদ্রাসায় বাপে দোয়া চাই, মেয়ে নজরানা পড়তেছে, আল্লাহ মেয়েটাকে হাফেজা আলিমা কবুল করেন। 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 50 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শাহিলগঞ্জ গ্রাম থেকে আজিবর 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মাস দেন 10 টাকা 20 টাকা। ব্যাগের খবর করে, ব্যাগ কুড়ি গেল রে, এই ব্যাগ ব্যাগ এই ব্যাগগুলা নিয়ে আসো, সব কেজত নিয়ে আসবে। নূর ইসলাম 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আলী 100 টাকা দান করেছে, আল্লাহ মোহাম্মদ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন, এটি দেন ভাইজান। এই মাদ্রাসায় 70 জন ছাত্র আছে, 70 জন। কয়জন? 70টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দেওয়া লাগবে, 70টা, মাত্র 70টা কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা একটা কোরআন। যাদের বাপ মা কবরে গেছে, কোরআন শরীফের টাকা আমরা এই সাইডে ভিন্ন করে রাখবো। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ একটা 500 টাকা লোড দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। এরকম কোন আল্লাহর পাগল যদি থাকেন, হুজুর পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন এই মাদ্রাসায় দান করলাম, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মা দাদা দিদির কবরে দিয়ে দিবে। আল্লাহ আর একজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কোরআন শরীফ ভিন্ন থাকবে, এই দিকে মাশাআল্লাহ। 70-এর মধ্যে একটা কোরআন শরীফ পাওয়া গেল, আর 69টা কোরআন শরীফ লাগবে। নজরুল কি দিয়েছে? খালি 500 টাকা। 500 টাকা দান করেছে, আল্লাহ নজরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আতাউর রহমান 1000 টাকা নগদ 2 মণ, 1000 টাকা নগদ 2 মণ আলু বাকি দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল মজিদ 500 টাকা দান করেছে, আব্দুল মজিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবুর টাকা দিচ্ছেন না কেন ভাই? একটা দিছে রে। পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ দিয়ে পারবেন না? পকেটের টাকা নিয়ে বাড়ি যাবেন, বাপ মা কবরে গেছে, বাপ মারও এর মাগফিরাতে একটা কোরআন শরীফ বাবদ দিবেন। আল্লাহ কিসের কত ক লিখবে? 300? আচ্ছা 300 দিলেও হবে, 500 দিলেও হবে, যাই দিলে পারে। কোরআনের দাম বলে বেশি হয়ে গেছে। বাংলা হাফেজ মাসার কোরআন সেইভাবেই ছাপানো হয়, একটু দাম বেশি না ভাই? হুজুর হাফেজ মাসার কোরআন কত দাম? কত? তো 500 ঠিকই করছি তো। আমি এক মাদ্রাসাতে শুনছিলাম 500, এই জন্যই কইছি। আল্লাহ আর একজন 500 টাকা দান করেছে। 300 টাকা দিলেও হবে, যদি কেউ 200 না থাকে 300 দেন, এই সাইডে ভিন্ন থাকবে, কোরআনের টাকায় সাইডে ভিন্ন থাকবে ভাইজান। আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। বিয়ালা থেকে
কে দিল রে? রেজাউল ইসলাম 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, দেখবে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা ধরে বলেন মারহাবা। 3টা হয়ে গেল, 3টা হয়ে গেল। আবু নাইম এটা কি এমনি দান করেছে 1000 টাকা মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করেন। আলম বিয়ালা 500 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। রাশেদুল ইসলাম 2 মণ আলু, এগুলো লেখা লাগবে, স্লিপ করা লাগবে ভাইজান। রাশেদুল ইসলাম 2 মণ আলু দান করেছে, আল্লাহ রাশেদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। শামসুল ইসলাম 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ দান কবুল করেন। বিয়ালা থেকে মনোয়ার 300 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। কে দিল? গারুল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, 4টা হয়ে গেল, 4টা কোরআন শরীফ হয়ে গেল। খোকামিয়া সেলিমপুর 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এ বেগালা ঘুরিস করে, বেগালা কি হুজুর দিয়ে গেছে, ফির গেছে 20টা ব্যাগ দিয়ে গেছে, দিয়ে গেছে 20টা? 20টা দিয়ে গেছে, আবার গেছে, যদি কেউ দেয়। ও আচ্ছা, আপনাকে দিছেন কয়টা? 20টাই দিছিল, 20টা মাশাআল্লাহ, 20 টাকা ঘুরি। যে ব্যাগে সব জোর করা ঢালি নি হাজার আচ্ছা আছে আছে, ঢালে একটু দেখি তো পারে জনগণ কি ঢালে দেখো। বিয়ালা থেকে জাহিদুল ইসলাম, তার মেয়ে মারা গেছে, তার রুহের মাগফিরাত। মেয়ে মারা গেছে, রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ভাই কোরআন শরীফ বাবদ পৃথিবীর শ্রেষ্ঠ দান, খালি দিয়াই দেখেন। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, খালি দিয়াই দেখেন একটা নিয়ত করে, আল্লাহ আপনার নেক নিয়ত নেক আশা পুরো করবে। জি, মিনাজুল ইসলাম নগদ 500, বাকি 1500। মিনহাজুল ইসলাম নগদ 500 বাকি 1500 টাকা দান করেছে, আল্লাহ মিনহাজের দানকে কবুল করেন। আসসালামু আলাইকুম হুজুর, প্রথমেই জানবেন আপনি কেমন আছেন? স্বামী স্ত্রী মিলনের পর কি গোসল দেওয়া বাধ্যতামূলক? আজকাল সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে কোথাও হ্যাঁ দেওয়া আছে, কোথাও না দেওয়া আছে, তাই আশা করি আপনি এই বিষয়ে কঠিন। এই কি কয় রে পাগলা, স্বামী স্ত্রী মিলনের পরে গোসল করবি না? এই আমি নতুন শূন্যবারে জীবনের প্রথম রে। হ্যাঁ, পাগলা, স্বামী স্ত্রী মিলন করবি গোসল করবি, তুই করিস না, হিজড়া হয়ে থাক। আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ এই কটা হচ্ছে মাশাআল্লাহ লিল্লাহ তাকবীর। এ ভাইরা রে, এ এখন ওসমানগুনি দাঁড়াছে রে, রাখালের কি হবে? তাড়াতাড়ি ভিতরে আসো ভাই, আল্লাহর কোরআন আমরা নিজের চোখে আজকে দেখে বাড়ি যাবার চাই। জোরে কান কথা ঠিক না? আগামীতে সব দেখা হলো শেষ, আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মোবাইল থেকে আজিজার একটা কোরআন শরীফ, কোরআন শরীফ বাকিটা হবে না তো? ওই আসেনি ওই লোক মোবাইল করে কোরআন শরীফ। কোরআন শরীফ বাকি বিক্রি হবে না, এটা আমি 500 টাকা দান পরে দান করে, ওটা কোরআনের মধ্যে থোয়া গেল, কোরআন টাকা ভিন্ন থাকবে এই সাইডে। মাশাআল্লাহ, কোরআন শরীফ বাবদ তোমার আর একজন পাগল 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সোহেল 500 টাকা মাদ্রাসায় দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করে, আমি ভাই আদায় শেষ করে দেখি করছেন না, এরকম আদায় যদি দিতেই থাকেন তাহলে তো বুঝতেছেন না কোন দিকে যাই। আমি আমার আব্বার রুহের মাগফিরাত, হামিদুল চেয়ারম্যান, আমি রাই আহমেদ, প্রতি 2000 টাকা নগদ। মাশাআল্লাহ, এ ওয়াজ তো কর্মই না করে যাবো এমনি একবার আসবার পারি, তাই যত গরম হয়ে আছেন এ বাবার ওয়াজ থুইয়া গেলে। আরে ভাই চলুক, আমি তো আর বলতেছি না, শেষ করতেছি। কাজা পূরণ হবে ইনশাআল্লাহ। নেন, এই যে কি নাম কি বাবা, কি নাম চেয়ারম্যান সাহেব যে মারা গেছে, তার নাম কি? মরহুম হামিদুল চেয়ারম্যান সাহেব, আল্লাহ তার জান্নাতবাসী কবুল করুক, জোরে কান আমিন। তার সন্তান হিমেল নগদে 2000 টাকা দান করেছে, আল্লাহ তার বাবার কবর জান্নাতে। রাহি 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 2000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। 2টা কোরআন শরীফ লেখা দিছে মাশাআল্লাহ, আরো 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা পাওয়া গেছে, আল্লাহ দানকে কবুল করেন।
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পেয়ালার থেকে খবির কোরআন শরীফ বাবদ কোরআন শরীফ বাবদ কি নাম? খবি, খবির খবির উদ্দিন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। আমার বিশ্বাস আপনারা সেলিমপুরের লোকেরা 70টা কোরআন শরীফ দিবার পারবেন। এ যে কেবল লাইন হয়ে আসছে 50 টাকা কিসের? এমনি দিলে ও এমনি। হুজুর বলিগ্রাম থেকে আব্দুল্লাহ 1000 টাকা। কি গ্রাম? বলিগ্রাম। বলিগ্রাম থেকে আব্দুল্লাহ 1000 টাকা দান করেছে নগদে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কলিজার টুকরা ফাতেমা স্বামীকে বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালি ও বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর হচ্ছে আমার আলী, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে আমার আলী। ধরে কোন সুবহানাল্লাহ। একটা জিনিস শুনলে আপনারা খুশি হবেন, আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর নবী যখন, আবার কি দেখাচ্ছেন? উলার দেওয়া চলবে না তো, দুটো একসাথে আমি পারি না, হয় আদায় না হয় ওয়াজ। এ আপনারা দান করতেছেন, আপনাদের নাম যদি মাইকে না বলা হয় আপনার কি দিবেন না? ইনশাআল্লাহ। না বাকিগুলো বলতেছি। আল্লাহ দেখতেছে তো। না না কতগুলো সগলির নাম করলো, আমারটা করলো না, পরে আদায় করে বুঝতেছে না। শয়তান তো ইটি নাই, কিন্তু বাড়িতে গেলে শয়তান ধরবি। নাম বললে ওই আল্লাহর খাতায় আপনাদের নাম আল্লাহ লিপিবদ্ধ করে রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইজান মাদ্রাসার সদস্য হবেন, প্রতি মাসে 100 বছরে 1200 টাকা দিয়ে দাতার সদস্য হবেন। এরকম সদস্য মাদ্রাসার হলে মাদ্রাসা ভালো চলবে গ্রামের মধ্যে। আরে এত সুন্দর একটা মাদ্রাসা, কি মাদ্রাসা যে আমরা শহরের মধ্যে অনেক মাদ্রাসা দুডে একটার মাথার পাগড়ি দিই, আর এই জায়গা এই মাদ্রাসা থেকে কায়দা থেকে শুরু করে 30 পারা কোরআন হেফজ করছে এমন 4টা ছেলের মাথা তাজ পাগড়ি দেওয়া হলো। এটা সিলিমপুরের জন্য সৌভাগ্য। জোরে কোন কথা ঠিক কিনা? মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা এই গোটা গ্রামের উপরে রহমত বরকতের দরজা যেন আল্লাহ নাজিল করে। জোরে কোন আমিন। যারা দান করবেন দান বন্ধ করবেন না, আপনার দান করতেই থাকেন, আমার ওয়াজ দেওয়ার চলতে থাক। আল্লাহ রাসূল যখন মদিনার খলিফা, মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, উমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, ওসমান গনি হলেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ফাতেমা বলতেছে আপনি হলেন সবচাইতে বড় বীর, আপনি সবচাইতে বড় জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি এইভাবে পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে যাইতেই হবে। ওগো স্বামী, আমি বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আমি 3টা জিনিস চাই। 1 নম্বর হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। 2 নম্বর হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ একজন মেয়ে মানুষ মারা গেলে যে 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে, এই 4টা পুরুষ তার জন্য মোহরিম হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? যিনি তিনি খাটনি কান্দে নিবার পারবে না। আমার লাশটা জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে পর্দার মধ্যে ফাতেমার দেহটা দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে দেখতে পাই সামনে কয়েকটা পুরাতন কবর, এখনই দেওয়া নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে, বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা শুনে নেন, সেই ফাতেমা হবে সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমার সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাওয়ার পারবে না।
আর ফাতেমা সব নারীর ব্যাপারে সিগনেচার করবে না, কেবলমাত্র পর্দানিশী নারী যারা ফাতেমার সিগনেচার পাইয়া জান্নাতি হবে তারা। সুবহানাল্লাহ কন্যা খান। মায়েরা নামাজ যদি কম হয় আল্লাহ মাফ করে দিবে, যদি রোজা ঠিক মতো করবার নাও পারেন আল্লাহ মাফ করে দিবে। আপনারা স্বামীর অবাধ্য হবেন না। স্বামী হলো হকুল ইবাদ, বান্দার হক স্বামীর হক আপনি আদায় করবেন, স্বামীর অবাধ্য হবেন না। আর পর্দা যদি ঠিক মতো মানতে পারেন আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। ওসমান গনি মুসকি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে, এর কি আচ্ছা ঠিক আছে, রাখাল যখন জোরে কথা বলেছে, এই মিয়া আমি হলাম রাখাল, বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আছি দেখার জন্যে। ওসমান গনি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না। আপনি যদি আপনার ছেলেকে 7 বছর থেকে তালিম দিতেন আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরাবার পারতেন, আপনারা বলেন তো আপনার ছেলে কোরআনের মাহফিল বাদ দিয়ে কি মেলাদ ঘুরত? এ কথা কন না কেন? তা আপনি রাখালি করেননি কে? 7 বছর থেকে কি করা লাগবে? তালিম দেওয়া মানে কি? পবিত্রতা শিকার লাগবে। নামাজ পড়বার গেলে কি শরীর পাক হওয়া লাগবে না? 7 বছর বয়সে পেশা কর, পানিলে উজু কর, এরকম তালিম দিয়ে মসজিদে দিয়ে যায়। এটি কোটি হাত দেওয়া লাগবে, কোটি হাত বান্ধা লাগবে, কীভাবে রুকু করা লাগবে, কীভাবে সেজদা করা লাগবে। 7 বছর থেকে 10 বছর এই 3 বছর খালি তালিম দেওয়া লাগবে। আর 10 বছর থেকে যদি নামাজ পড়বার না যায় হাতত একটা 1.5 হাতা লাঠি থাওয়া লাগবে, 1.5 হাতা লাঠি। 10 বছরের বাচ্চা পিটলে কিছু কর পারবে? কিন্তু 18 বছর বাচ্চার দিকে খেলে আপনি তাকে দেখেন চোখ লাল করে। এই জন্য সময় মতো কাম করা লাগবে বাজার। কাঁচা কুনসি বেঁকা হয় রে, পাকলে কিন্তু মট্টস করে ভেঙে যায়। তো নবীর এই কথাটা শুনে রাখালি করবেন, বাচ্চাগুলোর দিকে খেয়াল করবেন। আজকে আপনার ছেলে আপনি সামনে কাতারে গিয়ে